নমস্কার, গভর্নমেন্ট আপডেট উইথ অপূর্ব মান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদেরকে বলবো অনলাইনে আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম ফিল আপ করছেন, কীভাবে আপনার যে পরিবারের মেম্বার সেই যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটায় টোটাল ফ্যামিলি মেম্বার সিলেক্ট করবেন, বা এই ঘরটা কী জিনিস বুঝিয়ে দিচ্ছি। এর আগে আমি এতগুলো যে ঘর রয়েছে, অর্থাৎ আপনার পরিবারের মানে আধার কীভাবে দেবেন, বা আধার লিঙ্কের মোবাইল নাম্বার কীভাবে দেবেন, ডেট অফ বার্থ কীভাবে সিলেক্ট করবেন, সে সম্পর্কে আলাদা আলাদাভাবে ভিডিও দিয়ে দিয়েছি, প্লেলিস্টের মধ্যে পাবেন। বা এই যে ফর্মের মধ্যে আসবেন কীভাবে তারও ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে। অবশ্যই প্লেলিস্টটি চেক আউট করেন কষ্ট করে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, বা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকছে, অবশ্যই চেক আউট করবেন। ওখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পাবেন এবং পরপর করে শিখতে পারবেন। আজকের আমাদের আলোচনার বিষয় এখানে চেয়েছে টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ, মানে আপনার পরিবারের যে প্রধান তাকে নিয়ে আপনার পরিবারের টোটাল কতজন সদস্য সেটা জানতে চেয়েছে, বা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তবুও আমি একবার আপনাদেরকে বাংলায় দেখে দিচ্ছি। HOF মানে কি? হেড অফ ফ্যামিলি। সহ পরিবারের মোট কতজন সদস্য? আপনার পরিবারের মোট কতজন সদস্য আপনি নিশ্চয়ই ভালোভাবে জানেন। তো আপনার পরিবারে যদি 5 জন সদস্য হয়, মনে রাখবেন পরিবারের প্রধানকে নিয়ে হিসাব করবেন। আপনার পরিবারের প্রধানকে কিভাবে জানবেন? আপনার বাড়ির যে রেশন কার্ড সেটা বের করে দেখুন, ওখানে আপনার পরিবারের প্রধানের ডিটেলস দেওয়া রয়েছে বা প্রধানের নাম উল্লেখ রয়েছে, তো জানতে পারবেন আপনার পরিবারের প্রধানকেই। তো তাকে নিয়ে হিসাব করবেন টোটাল কতজন সদস্য। কারুর যদি 5 জন হয়, সে এখান থেকে এই যে চিহ্ন দুটো দেওয়া রয়েছে, ঠিক আছে, এই চিহ্নটায় ক্লিক করলে 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, এরকম করে সে দিতে পারবে। তখন আপনি কিন্তু ওপরে দেখতে পাবেন, দেখুন এখানে কতগুলো মানে বক্স এসছে চৌকোনা। এখানে বলা রয়েছে কি দেখুন, হেড অফ ফ্যামিলি, তার নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন পরিবারের যে প্রধান তার নামটা দেবেন এখানে। দ্বিতীয় নম্বর মেম্বার অর্থাৎ আপনার পরিবারের প্রধানের পর যে রয়েছে তার নামটা দেবেন। তারপরে 3 নাম্বার মেম্বারের নামটা দেবেন, 4 নাম্বার মেম্বারের নামটা দেবেন। এগুলো দেওয়ার জন্য পরবর্তীতে একটা ডিটেলস ফর্ম আসছে, আমরা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে যাব, সেখানে দেখতে পাবেন। সেটার জন্য কি করতে হবে? আপনাকে প্লেলিস্ট চেক আউট করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে কি হবে না হবে পরিবারের প্রধানটার ক্ষেত্রে, ঠিক আছে, প্রধানের ক্ষেত্রে আর এখানে ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে আর কি। তো পরবর্তী ভিডিওগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিতে হবে আর কি, মানে কীভাবে নামটা দিতে হবে বা মোবাইল নাম্বারটা দিতে হবে বলবো, পরবর্তীতে আরও ভিডিও আসবে। পরবর্তী ভিডিওতে আমি বলে দেব এই যে ডিসএবিলিটি স্ট্যাটাস, এটাতে ইয়েস করবেন না নো করবেন, ইয়েস করলে কি হবে আর নো করলে কি হবে। তো এইরকমই পার্ট পার্ট করে আমি ভিডিও নিয়ে আসছি, ছোট্ট ছোট্ট করে, যাতে আপনারা বুঝতে পারেন। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন কল অপশানে সেভ রাখবেন। এখানে এই যে ফ্যামিলি যে যতগুলো নামগুলো পরবর্তীতে কিভাবে লিখতে হবে না লিখতে হবে সমস্তটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আর একটা কথা বলে দিই যেতে যেতে, যদিও বা পরবর্তীতে আপনাদেরকে বলে দেব। এখানে বলেছে দেখুন, এই যে আমি বাংলাতে বলে দিচ্ছি, এই যে যে এই যে প্রধানের নাম হবে, তারপরে নেক্সট দ্বিতীয় নম্বর সদস্য, এখানে এখানে হচ্ছে দ্বিতীয় নম্বর সদস্যটা নাম দিতে হবে, ঠিক আছে। এই যে সদস্যগুলোর নামের যে দেবেন আপনারা, এখানে কিছু সতর্কতা বলেছে দেখুন। পরিবারের প্রধানের নাম অতি অবশ্যই আপনাকে তো দিতেই হচ্ছে। পরিবারের প্রধানের বয়স যেন 18 বছর বা তার বেশি হয়। মাথায় রাখবেন আপনার পরিবারের যে প্রধান রয়েছে আশা করি 18 বছরের বেশি হবে। তারপরে দেখুন পরিবারের প্রধান সামাজিক পরিচয় আবশ্যিক। পরিবারের প্রধানের ক্ষেত্রে যোগাযোগ নম্বর আবশ্যিক, তা যেন অবশ্যই 10 সংখ্যা বিশিষ্ট হয় এবং আধার কার্ডের সাথে যেন লিঙ্ক থাকে। এই কথাটা ওখানে যে মোবাইল নাম্বার বা ডিটেলসটা, কন্ট্যাক্ট ডিটেলসটা বুঝিয়েছিলাম অপর একটি ভিডিওতে, সেখানে বলা রয়েছে, ঠিক আছে। ওই ভিডিওটা না দেখলে প্লেলিস্টের মধ্যে পাবেন,
সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে, দেখতে থাকুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। আপনারা প্রথম থেকে দেখে দেখে আসুন, তাহলে ভিডিওগুলো অবশ্যই আপনাদের বুঝতে সুবিধা হবে। নাহলে এইরকমই খাপছাড়া দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তার জন্য বলছি প্লেলিস্ট চেক আউট করবেন। তারপরে দেখুন বলা রয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার প্রয়োজন। পরিবারের প্রধানের আধারের নথি অবশ্যই আপলোড করবেন, অর্থাৎ ছবি দিতে হবে আপনাকে স্ক্যান করে এখানে। তারপরে দেখুন প্রাথমিক তথ্য চেয়েছে, স্থায়ী ঠিকানা যেন থাকে পরিবারের প্রধানের। আর প্রাথমিক তথ্য হিসাবে চেয়েছে এলাকার ধরন কীরকম, আপনি গ্রামীণ এলাকায় থাকেন না শহর এলাকায় থাকেন সেটা দিতে হবে। এগুলো ফর্মে আসছে, পরবর্তীতে রয়েছে এই যে নিচের দিকে আমি বলে দেব, ঠিক আছে। যখন আমি পরিবারের প্রধান যে সদস্য সেটা যে নামগুলো কিভাবে অ্যাড করতে হবে, প্লাস অপর যে সদস্যগুলোর নামগুলো কিভাবে অ্যাড করতে হবে যখন দেখাবো, ঠিক আছে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অপশানে সেভ রাখুন, যাতে ভিডিওগুলো ছাড়লে নোটিফিকেশান পৌঁছায়। প্লাস আপনারা প্লেলিস্ট ধরে প্রথম থেকে দেখে দেখে খাতাতে লিখে রাখুন, তাহলে বুঝতে পারবেন। বা ভিডিওটা দেখে দেখে যারা ফিল আপ করছেন এখন কম্পিউটারের সামনে বসে বা মোবাইলের সামনে বসে, অবশ্যই আপনারা দেখতে থাকুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে এই যে প্রতিবন্ধী অবস্থা কি, হ্যাঁ অথবা না, হ্যাঁ দিলে কি হবে আর না দিলে কি হবে বুঝিয়ে দেবো।